হেই হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে ওয়েন ইভেন এবং সাংয়ানের দেখা হয় এবং সাংয়ান জিজ্ঞেস করছিল যে আমি তোমাকে চিনতে পেরেছি, কিন্তু তুমি আমার পিছু করছো কেন? তখন ওয়েন ইভেন তাকে এসে জানায় যে তার প্যান্টের জিপার খোলা, এই জন্য সে তার পিছু করছে এবং তার জরুরি মনে হয়েছিল, তাই সে তাকে জানাচ্ছে। তখন বেচারা সাংয়ানের উপর দিয়ে কি গিয়েছিল তখন তো আপনারা বুঝতেই পারতেছেন। তো তারপর বেচারা সাংয়ান অনেকটা লজ্জা পেয়ে একটু হেসে ওইখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পাই যে ওয়েন ইভেন দাঁড়িয়ে আছে তার বাসায় যাওয়ার জন্য, কিন্তু সে কোনো গাড়ি পাচ্ছে না। তখনই ওইখানে সাংয়ান চলে আসে এবং বলে যে আমি তোমাকে ড্রপ করে দিব কি? তখন ওয়েন ইভেন বলে যে না, তার দরকার নেই। তখন সাংয়ান অনেকটা জোর করেই তাকে গাড়িতে উঠিয়ে নেয়। তারপর আমাদেরকে ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সাংয়ান মনে মনে চিন্তা করছিল যে সে ওয়েন ইভেনের জন্মদিনে অনেক সুন্দর একটা গিফট দিয়েছিল এবং তাকে ওয়েন ইভেন বলেছিল যে আজকে তো তুমি আমার বার্থডে উইশ করলে, আমার কি তোমার মতো এরকম করা লাগবে? তখন সাংয়ান বলেছিল যে না, তবে তুমি সেটা মনে রাখতে পারো। কিন্তু এটা সে এখনও তাকে বার্থডে উইশ করেনি, সেই জন্য তার অনেক মন খারাপ হয় এবং চিন্তা করতে থাকে যে সে আমাকে এখনও বার্থডে উইশ করে নাই। সাংয়ান এই কথা চিন্তা করতে করতে তখনই ওয়েন ইভেনের বাসা চলে আসে আর সে বাসার দিকে রওনা হয়ে চলে যায়। তখনও সাংয়ান ওয়েন ইভেনের জন্য অপেক্ষা করছিল যে সে কি ফিরে এসে আমাকে উইশ করবে, কিন্তু না, ওয়েন ইভেন সরাসরি তার বাসায় চলে যায় এবং তার কিছু একটা মনে হচ্ছিল যে রুমের মধ্যেই কিছু একটা হচ্ছে। তখনই সে তার পাশের রুমে যায় এবং গিয়ে দেখতে পায় যে 3টা লোক বসে আছে এবং ওই লোকগুলো তাকে বলছিল যে এসো, তোমার জন্যই অপেক্ষা করছি। এই লোকগুলো আসলে কালকে ওয়েন ইভেন যাকে জেলে পাঠিয়েছে তার বন্ধু। তখন তারা তাকে বলে যে দাঁড়াও, তোমার আজকে অনেক খবর আছে, কারণ তুমি আমার বন্ধুকে জেলে পাঠিয়েছো এবং তাকে ধরার চেষ্টা করে। তখনই ওয়েন ইভান ওইখান থেকে দৌড়িয়ে পালিয়ে যায়। তখন ওই 3টা লোকও তার পিছু তাড়া করতে থাকে। তখন ওয়েন ইভান অনেকটা দৌড়াতে দৌড়াতে সামনে একটা ব্লকের মধ্যে গিয়ে আটকে যায়। তখনই সাংয়ান উপর থেকে ওকে হেল্প করে এবং ওয়েন ইভেনকে নিয়ে তার গাড়ির মধ্যে রাখে এবং ওই লোকগুলোর সাথে ফাইট করতে থাকে এবং ফাইট করে শেষে তাদেরকে পুলিশে দিয়ে দেয়। তখনই সিন শিফট হয়, যেখানে দেখানো হচ্ছিল যে সাংয়ান ওদের সাথে ফাইট করতে গিয়ে অনেক ব্যথা পেয়েছে। সাংয়ান ইভানকে বলে যে এটা কি করা কি বেশি জরুরি ছিল? আমি হেল্প করলে কি বেশি ক্ষতি হতো তোমার? যখন আমি ফোন করছিলাম তখন তোমাকে দেখলাম যে তুমি দৌড়াচ্ছ, তখন আমি তোমাকে ডাক দেওয়ার পর তুমি আমার দিকে তাকালে, কিন্তু আমি যেদিকে আসার কথা বললাম তুমি তার পুরো উল্টো দিকে চলে গেলে। তোমার যদি কিছু হয়ে যেত তখন কি হতো? তখন ওয়েন ইভান কিছু বলে না। তখন ওয়েন ইভান একটা মেডিসিন সেন্টারে গিয়ে সাংয়ানের জন্য কিছুটা মেডিসিন নিয়ে আসে এবং ওকে বলে যে আসলে আমি তোমাকে আমার ঝামেলার মধ্যে জড়াতে চাই না, এবং সেই মেডিসিনগুলা তার মুখে যে জায়গায় কেটে গিয়েছিল ওই জায়গায় লাগিয়ে দেওয়ার চেষ্টা করে এবং সে ওই মেডিসিনগুলো লাগানোর সময় কিছুটা ক্লোজ হয়ে যাচ্ছিল, যে কারণে সাংয়ান বলে যে এটা করা কি খুবই জরুরি? তখন ওয়েন ইভান বলে যে আমাকে হেল্প করার জন্য তুমি এই ব্যথাগুলো পেয়েছো, তাই আমি তোমার জন্য এই মেডিসিনগুলো নিয়ে এসেছি, তাই আমি এগুলো লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি। তখন সাংয়ান বলে যে তার দরকার হবে না, এটা আমি করে নিতে পারবো, এবং তার হাত থেকে নিয়ে সে নিজেই ওষুধগুলো লাগাতে। তারপর ওয়েন ইভান গাড়ি থেকে নেমে বলছিল যে আমি বাসায় চলে যাচ্ছি, আসলে আমি নতুন বাসা নিয়েছি, ওইখানে ওঠার সময় পাচ্ছি না, এই জন্য এই বাসায় আমাকে থাকতে হচ্ছে। তখন সে চলে যেতে লাগে। তারপর সাংয়ানও তার পিছু পিছু আসছিল, যেমনটা সে তার স্কুল লাইফেও তার পিছু পিছু হাঁট। তখন ওয়েন ইভান তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমার পিছু পিছু আসছো কেন? তখন সাংয়ান বলে তুমি না বললে যে তুমি বাসা চেঞ্জ করবে, চলো আমি তোমাকে সাহায্য করি। তখন ওয়েন ইভান আর না করে না। তারপর তার জিনিসগুলো প্যাক করে সে তার নতুন বাসার উদ্দেশ্যে সাংয়ানকে নিয়ে রওনা হয়ে যায়। তখনই সিন শিফট হয় আর দেখানো হয় যে লিন তার এক্স বয়ফ্রেন্ড মানে হাওনানানের সাথে অনেক ঝগড়া করছে। তখন ওইখানে ওয়েন ইভান এবং চাও চাও আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তখন ওইখানে ওয়েন ইভান এবং চাও চাও আসে এবং লিনকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তখন লিন বলে যে আসলে হাওনানান আমাদের পুরনো সম্পর্কটাকে আবারও গড়ার চেষ্টা করছে, আমি আসলে ওর সাথে সম্পর্ক রাখতে চাই না এবং আমার কাছে কিছু জিনিস আছে যেগুলো আমি ওর কাছে পাঠিয়ে দিতে চাই। তখন চাও চাও বলে যে আমি আসলে কুরিয়ারের কাজ করি, আপনি চাইলে আমার মাধ্যমে এগুলো পৌঁছাতে পারেন। তখনই ওইখানে হাওনানান চলে আসে এবং সে লিনকে বলতে থাকে যে আমি আসলে তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না।
তখন লিন তাকে রাগ করে ওইখান থেকে চলে যেতে বলে এবং আরো অনেক কথা শোনাতে থাকে। তখন সে ওইখান থেকে চলে যায়। তখন সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই ওয়েন ইভেনের কাছে সাংয়ানের একটা মেসেজ আসে, যেখানে তার চাবিটা ওর কাছে রেখে যায়। তখন সে তার মেসেজে লিখেছিল যে তুমি কি আসলে ইচ্ছা করে এই চাবিটা আমার কাছে রেখে গিয়েছো যাতে আমার সাথে বারবার দেখা করতে পারো? তখনই ওয়েন ইভেন বলে যে না, আসলে আমি ওইটা হারিয়ে ফেলেছিলাম। তখন ওয়েন ইভান সাংয়ানকে বলে যে তুমি আমার অনেক উপকার করেছো, তাই আমি তোমাকে ট্রিট দিতে চাই, তোমার কি সময় হবে? তখন সাংয়ান বলে যে হ্যাঁ, সমস্যা নেই, তুমি এখনই আসতে পারো। তখন ওয়েন ইভেন তার 2 কলিগকে নিয়ে সেই বারে চলে যায়। তখনই সে তার চাবিটা ফিরে পায় এবং তাকে থ্যাঙ্কস জানায়। তখনই সাংয়ানের কাছে একটা কল আসে যে তার যে অ্যাপার্টমেন্টে থাকে ওইখানে আগুন লেগেছে, কিন্তু সে তার ওইরকম কোনো রিয়াকশন দেখায় না। তাকে দেখে মনে হচ্ছিল যে কিছুই হয়নি। তখন ওয়েন ইভেন তাকে জিজ্ঞাসা করে যে তোমার অ্যাপার্টমেন্টটা কোথায়, আমাদের কি বলা যাবে? তখন সে বলে যে কেন? তখন ওয়েন ইভেন বলে যে আসলে আমি নিউজ রিপোর্টে কাজ করি, তো আমি ওগুলো কভার করতে চাই। তো বন্ধুরা, নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কালকেই আমাদের চ্যানেলে নেক্সট পার্ট আপলোড করা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে খুদা হাফেজ।